সত্যিটা আসলে কি? সত্যি কি 12 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে গেল? সত্যি কি ওবিসি সংক্রান্ত মামলাটি সুপ্রিম কোর্ট পুরোপুরি খারিজ করে দিয়েছে? বন্ধুরা, এই খবর আপনারা অনেকেই পেয়ে গেছেন, বিভিন্ন নিউজ চ্যানেল দেখছেন যে সুপ্রিম কোর্টে ওবিসি মামলা খারিজ হয়ে গেছে, 12 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে আছে। বন্ধুরা, এই খবরটি সম্পূর্ণ মিথ্যা খবর, সম্পূর্ণ মিথ্যা। যে মামলাটি খারিজ করা হয়েছে সেটা একটা অন্য মামলা। মূল যে মামলাটি পশ্চিমবঙ্গ সরকার করেছে সুপ্রিম কোর্টে, সেই মামলা শুনানি রয়েছে 18ই ফেব্রুয়ারি। আজকে যে মামলাটি খারিজ হয়েছে সুপ্রিম কোর্টে সেটা ছিল ওবিসি সংক্রান্ত অন্য একটি মামলা, যেটা সুপ্রিম কোর্টে বিচারপতি গাবাইয়ের বেঞ্চ খারিজ করে দিয়েছে। সুতরাং দুটো আলাদা আলাদা ভিন্ন ভিন্ন মামলা, দুটোকে একসঙ্গে যোগ করলে কোনো লাভ হবে না। পশ্চিমবঙ্গ সরকার যে মামলাটি সুপ্রিম কোর্টে নিয়ে গেছে, সেই মামলার রায় রয়েছে বা শুনানি রয়েছে, যাই বলতে পারেন না কেন, সেটা রয়েছে 18ই ফেব্রুয়ারি। আপনারা সকলে জানেন যে হাইকোর্ট 12 লক্ষ ওবিসি সার্টিফিকেট একটা রায়ে বাতিল করে দিয়েছিল। সেই রায়কে চ্যালেঞ্জ করে পশ্চিমবঙ্গ সরকার সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় এবং সুপ্রিম কোর্টে ওবিসি সংক্রান্ত মামলাটি চলছে। এটা হচ্ছে মূল মামলা। যে মামলা শুনানি এখনো পর্যন্ত হয়নি সেটা হবে 18ই ফেব্রুয়ারি। সুতরাং আপনারা বিভ্রান্ত হবেন না, আফসোস করবেন না। এই মামলার শুনানি হবে 18ই ফেব্রুয়ারি হবে এবং পশ্চিমবঙ্গ সরকার খুবই তাবড় উকিল নিয়োগ করেছে। সুতরাং অত সহজে এই মামলাটি খারিজ হবে না। যে মামলাটি সুপ্রিম কোর্টে খারিজ হয়ে যাচ্ছে সেটা হচ্ছে একটা অন্য মামলা, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার যে মামলাটি করেছে সেটা অত সহজে খারিজ হবে না, কারণ পশ্চিমবঙ্গ সরকার তাবড় উকিলকে, অ্যাডভোকেটকে নিয়োগ করেছে। সুতরাং এর শুনানি হবে আগামী 18ই ফেব্রুয়ারি। আপনারা ধৈর্য রাখুন। আশা করি পশ্চিমবঙ্গের ওবিসি সম্প্রদায়ের মানুষেরা একটা জাস্টিস পাবে। এতদিন পর্যন্ত ওবিসি সার্টিফিকেটের জন্য বহু মাইনরিটি সম্প্রদায়ের মানুষেরা চাকরি পেয়েছে, শিক্ষাক্ষেত্রে সুযোগ পেয়েছে। তো এই যে সুযোগটা যাতে হাতছাড়া না হয় সেই জন্য পশ্চিমবঙ্গ সরকার চেষ্টা করছে এবং আশা করব পশ্চিমবঙ্গের ওবিসি সম্প্রদায়ের মানুষেরা একটা জাস্টিস পাবে এবং ওবিসি সার্টিফিকেট অবশ্যই বৈধ হবে।